হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার গাড়িটাতে আজকে একটা নতুন ফিচার্স অ্যাড করা হলো। রজার র্যাপ ডিও এই জিনিসটা গাড়িতে ফিটিংস করলাম আজকে। তো আমার যে গাড়িটা ছিল সেটা ভার্না। তো এগুলো খুব মানে ডাউন লেভেলের গাড়ি হয়, মানে নিচু, খুব নিচু হয়, মানে যে কোনো সময় বাম্পারে, বড় বাম্পারের ওপর দিয়ে যখন যায় তখন গাড়িটাতে একটু যদি লোড থাকে বাম্পারে ঘষে যায় গাড়িটা। তো যার জন্য এই গাড়িগুলো একটু হাইটটা যদি এই রজার ডিও দিয়ে যদি একটু অ্যাডভান্স করা যায় তাহলে এই মানে প্রবলেমটা হয় না। বেসিক্যালি যারা ভার্নাতে চড়েন বা সাডানে চড়েন, তো সাডান বা ভার্না এইসব গাড়িগুলো একটু নিচু হয়, তো তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। যাই হোক, সেই জন্য আজকে আমরা ওয়ার্কশপে এসেছি, আমার গাড়িটাতে এই কাজটা আজকে করালাম। তো ওরা খুব নিপুণ হতেই কাজটা করলো আমার নিউ আলিপুরের যে হন্ডাই কার সার্ভিস সেন্টার রয়েছে সেখানে। তো খুব সুন্দর কাজ করেছে ওরা। কাজের জন্য মানে আমি খুব স্যাটিসফাইড ওদের কাজে। দেখুন জিনিসগুলো কীভাবে স্প্রিংয়ের ওপরে ফিট করছে। হ্যাঁ, এই ফিটিংসটার জন্যই গাড়িটা অনেক জার্কিংগুলো অনেক কমে যায়। গাড়িটা তখন এত স্মুথ হয়ে যায়, তখন গাড়িটা চালিয়ে খুব আরাম পাওয়া যায় এবং এতে কোনো রকম জার্ক হয় না গাড়িটাতে, এক্সট্রা জার্ক কিছু হবে না, সাসপেনশনটাও বেঁচে যায়। এটা একটা বিরাট মানে অ্যাডভান্টেজ এই জিনিসটার দাম হচ্ছে প্রায় 4,500 টাকার মতন, এবং এটা লাগানোর জন্য কষ্ট হচ্ছে 600 টাকা, 5,090 টাকা, 590 টাকা, ওই 600 টাকাই ধরা যেতে পারে। খুব ভালো মিস্ত্রি এবং খুব পুরনো মিস্ত্রি এরা কাজ করেছে, খুব সুন্দরভাবে কাজটা করেছে এরা। ফাইনালি দুটো ক্লিপ বেঁধে দিল ওখানে, যাতে ওখান থেকে ওটা ডিসপ্লেস না হয়। টোটালি ব্যাপারটা সকারের ওপরে করা হয় কাজটা। সামনের দুটো সকারে এই জিনিসটা লাগানো হয়, পিছনের দুটো সকারেও এই জিনিসটা লাগানো হয়। টোটাল 4 পিস আছে, একটা একটু বড়, একটা সেট একটু বড়, সেটা সামনের দিকের জন্য একটু, আর একটা সেট একটু ছোট, ওটা পিছনের দিকেরটার জন্য। তো জিনিসটা খুব খুব মানে ইমপ্রুভড জিনিস। এখন এটা গাড়িতে লাগিয়ে নিলে কোনো রকম জার্ক প্রবলেম হয় না, সাসপেনশনও বেঁচে যায়। এটা 2 বছরের গ্যারান্টি থাকে। আমার গাড়িতে কাজ হচ্ছে, নিচে ওরা দিয়ে জার্ক করে উঠিয়ে ফিটিংসটা করবে। কাজটা করতে মোটামুটি সময় লেগেছে আমার মিনিট 45-এর মতন সময় লেগেছে। তারপরে ওরা একটা টেস্ট ড্রাইভ দিল, দেখে নিল গাড়িটা ঠিক মতন চলছে কিনা, মানে কোনো জার্কিংয়ের ব্যাপারটা কতটা হয়েছে। তা আমরা যখন বসে দেখলাম খুব ভালো লাগলো নিজেকেই আমাদের। এখন ব্যাক সাইডেরটা লাগাচ্ছে, ব্যাক সাইডের চাকা হুইলের পাশে ঢুকে ওরা নিচ দিয়ে ঢুকে লাগাচ্ছে ওরা। ব্যাস পিছনের চাকার সকালের সেটিং হয়ে গেছে, এবারে ওটাকে গ্রিপ দিয়ে বেঁধে দেবে।
এটা হওয়ার পরে আমরা একটুখানি গাড়িটা চেক আপ করালাম। গাড়িটা একটু লং ডিস্টেন্সে যাবে, তো একটু বাইরে বেড়াতে যাবে, বেড়াতে যাবো আমরা। তো সেই জন্য গাড়িটাকে একটুখানি ইয়ে করে নেওয়া হলো, চেক করে নেওয়া হলো, নানান সব কিছু চেকিং হয়ে গেল গাড়িটা। এবার ব্রেক প্যাডটা চেক করা হচ্ছে, ব্রেক প্যাড কত থিকনেস আছে, থিকনেস যা আছে সুন্দর আছে, একদম নতুন অবস্থায় আছে। ব্রেক প্যাড বেশি দিন হয়নি, চেঞ্জ হয়েছে, চেক করে নেওয়াটা দরকার কতটা কী আছে না। বাইরে যে গাড়ি যাবে যখন, সব সময় গাড়িকে একদম পুরোপুরি চেক করে, অয়েল চেক করে, মোবিল চেক করে সব কিছু দেখে নিতে হবে গাড়ি। তার জন্য একটা টেস্ট ড্রাইভ দিতে হবে। থ্যাংক ইউ।